হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশটা তো দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীন হলো। এখন দেশটাকে রিফর্ম করা, রিনোভেশন করা তথা সংস্কার করে আমাদের সবার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর দায়িত্ব কিন্তু আমাদেরই সকলের। আপনারা যারা দেশে আছেন তারা তো অলরেডি সংস্কারের কাজে লেগে গেছেন, যে যেভাবে পারছেন সেভাবেই দেশটাকে সংস্কার করার চেষ্টা করছেন। আমি এই বিদেশের মাটিতে বসে থেকেও কিন্তু আপনাদের সকল কার্যক্রম সম্পর্কে সবিস্তারে অবহিত আছি এবং আমি নিজেও যে এই জেনারেশনেরই একজন সেটা ভেবেই গর্ববোধ করি। যাই হোক, অনেকদিন পরে ভিডিও রেকর্ড করতে বসেছি। আমি আজকের এই ভিডিওতে মোটামুটি ইউরোপের 4টা দেশে 8টার মতো স্কলারশিপের ব্যাপারে কথা বলবো। দেশগুলো হচ্ছে জার্মানি, সুইডেন, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ড। এই যে স্কলারশিপ গুলোর কথা বলবো, এর মধ্যে দুই একটা স্কলারশিপের কথা আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি, আর নতুন কিছু স্কলারশিপ নিয়ে কথা বলবো। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই স্কলারশিপটা, যেই আমি 8টা স্কলারশিপের কথা বলবো এর মধ্যে বেশ কয়েকটা আছে যেটাতে আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবেন এবং কম বেশি সবগুলাই ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ। এবং আশার ব্যাপার হচ্ছে সবগুলা স্কলারশিপে কিন্তু আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি ম্যান্ডেটরি না। তো মূল যে স্কলারশিপ গুলোর ডিটেলসে আমি আলোচনা করব, সেই ক্ষেত্রে যাওয়ার আগে আমি বলবো ইউরোপের কোন কোন দেশে আইএলটিএসটা ফ্লেক্সিবল তথা ইংলিশ প্রফিসিয়েন্সিটা স্ট্রিক্টলি ম্যান্ডেটরি না, এর কিছু এক্সেপশন আছে। এখানে আমি 4টা দেশের কথা বলছি যেই দেশগুলোতে আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টটা ফ্লেক্সিবল। এই লিস্টের মধ্যে আছে জার্মানি, নরওয়ে, পোল্যান্ড এবং ইতালি। এর বাইরেও ইউরোপের আরো বেশ কিছু দেশ আছে, যেমন চেক রিপাবলিক আছে, এস্তোনিয়া আছে, অস্ট্রিয়া আছে। এসব দেশেও কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সিটা ম্যান্ডেটরি না। তো এই 4টা দেশের কথা বলছি কারণ এই 4টা দেশ আপনাদের কাছে ওয়েল নোন। এই দেশগুলোতে আপনারা ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের কয়েকটা উপায় থাকতে পারে। প্রথমটা হচ্ছে আপনার ইংলিশ মিডিয়ামে যদি আপনি পড়াশোনা করে থাকেন, আপনার ডিগ্রিটা যদি ইংলিশ মিডিয়ামে হয় বা ইন্টারন্যাশনাল কোনো ডিগ্রি থেকে থাকে। আরেকটা আছে কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হয়, সেটাতে উতরাতে পারলে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন। থার্ড অপশনটা হচ্ছে আপনার যদি কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পান, সেখানে যাওয়ার পরে আপনার প্রি সিজনাল কিছু ইংলিশ কোর্স ক্লাস করতে হতে পারে। এটা অনেকটা আপনার ফাউন্ডেশন কোর্সের মতো। আর 4 নাম্বার অপশনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে। তো এই 4টার মধ্যে যে কোনো একটা মাধ্যমে কিন্তু আপনারা এই সমস্ত দেশগুলোতে অ্যাডমিশন পেয়ে যাবেন। তো এই তো গেল কোন কোন কান্ট্রিতে আর কি ইংলিশ প্রফিসিয়েন্সিটা শিথিল, আমি সেটা বললাম। তো এবারে আমি যে 8টা স্কলারশিপের কথা বলতেছিলাম সেগুলো আপনাদের রিকোয়ারমেন্ট সহ কি কি বেনিফিট পাচ্ছেন না পাচ্ছেন এই ব্যাপারটাতে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যে দেশের স্কলারশিপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জার্মানি। এই দুটো স্কলারশিপের কথা আমি জার্মানির যে স্কলারশিপের সেপারেট ভিডিও করেছি, চ্যানেলে আপলোড করা আছে, সেখানেও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রথম যে স্কলারশিপটা তার নাম হচ্ছে ফ্রেডরিক অ্যাবার্ট ফাউন্ডেশন স্কলারশিপ। এই স্কলারশিপটাতে প্রতি বছর এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা থেকে সর্বমোট 40 জন স্টুডেন্টকে এই অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপটা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি সব স্টুডেন্টদের জন্যই অ্যাপ্লিকেবল। এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দেখাতে হবে, একটা লেভেল থাকে সেটাতে। আর হচ্ছে আপনার জার্মান কোনো ইউনিভার্সিটিতে আগে থেকে এনরোলড থাকতে হবে। আর অফকোর্স আপনার একাডেমিক রেজাল্টটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে থাকতে হবে তথা আউটস্ট্যান্ডিং থাকতে হবে। আর কি কি বেনিফিট পাবেন এই স্কলারশিপে? প্রতি মাসে 830 ইউরো আন্ডার গ্রাজুয়েটের জন্য এবং মাস্টার্স এর স্টুডেন্টদের জন্য 850 ইউরো করে স্টাইপেন্ড দেওয়া হয়ে থাকে। সেই সাথে ট্রাভেল অ্যালাউন্স
এবং হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হয়। আর যাদের চিলড্রেন আছে সেক্ষেত্রে চাইল্ড কেয়ার বাবদ অ্যাডিশনালি 276 ইউরো করে প্রতি মাসে আপনাদেরকে দেওয়া হবে। দ্বিতীয় যে স্কলারশিপটা তার নাম হচ্ছে হেনরিক বল ফাউন্ডেশন স্কলারশিপ। প্রতি বছর এই স্কলারশিপের আন্ডারে 1500 জন স্টুডেন্ট আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট এবং ডক্টরাল প্রোগ্রামে সিলেক্টেড হয়ে থাকে। বুঝতে পারছেন হিউজ একটা নাম্বারের স্টুডেন্টদেরকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সো হিউজ একটা অপরচুনিটি। এই স্কলারশিপটাও ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ। এটা টিউশন ফিস কভার করবে, সেই সাথে মান্থলি অ্যালাউন্স, হেলথ ইন্স্যুরেন্স এবং অ্যাকোমোডেশন কস্টটাও বিয়ার করবে। মান্থলি অ্যালাউন্স যেটা বললাম সেক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ব্যাচেলর স্টুডেন্টদের জন্য এই মান্থলি অ্যালাউন্সটা হচ্ছে 812 ইউরো করে, মাস্টার্সের জন্য 934 ইউরো এবং পিএইচডি ক্যান্ডিডেটদের জন্য 1200 ইউরো করে প্রদান করা হয়ে থাকে। সেই সাথে বুক অ্যালাউন্স বাবদ 300 ইউরো করে প্রতি মাসে দেওয়া হয়ে থাকে। আর পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রে 100 ইউরো করে অ্যাকোমোডেশন এবং স্টাডি ম্যাটেরিয়াল বাবদ প্রদান করা হয়ে থাকে। এবারে একটু সুইডেনের দিকে যাব। প্রথম যে স্কলারশিপটা সেটা হচ্ছে ব্লেকিঞ্জে ইনস্টিটিউট অফ টেকনোলজি স্কলারশিপ। এই স্কলারশিপটা কিন্তু ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ না, এটা একটা পার্শিয়ালি ফাইন্যান্সড স্কলারশিপ এবং এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন নন ইউ এবং ইউ কান্ট্রির যে কোনো ক্যান্ডিডেটই করতে পারবে। আর আর সব সাবজেক্ট এরিয়া থেকে আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন না, এর জন্য কিছু স্টাডি ফিল্ডের লিস্ট দেওয়া আছে। এই লিস্টের মধ্যে ইনক্লুডেড যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। ওই যে শুরুতেই বললাম স্কলারশিপটা কিন্তু ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ না। এই স্কলারশিপের অ্যাওয়ার্ডিদের 50% টিউশন ফিস স্কলারশিপের মাধ্যমে কভার হবে। অ্যাডিশনালি কোনো মান্থলি স্টাইপেন্ড প্রদান করা হবে না। সেকেন্ড যে স্কলারশিপটা সেটা হচ্ছে ক্যালমার্স আইপিওইটি স্কলারশিপ। এটা ক্যালমার্স ইউনিভার্সিটি অফ টেকনোলজির ইন্টারনাল একটা স্কলারশিপ। এই স্কলারশিপের সিলেকশনটা মূলত মেরিট বেসড হিসেবে করা হয় এবং একটা শর্ত আছে, স্টুডেন্টদের আগে থেকেই এই ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড থাকতে হবে এবং তাদের একাডেমিক স্কোরের উপর বেসিস করে স্কলারশিপটা প্রদান করা হবে। আর ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে এখানে সায়েন্স রিলেটেড এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেকগুলা প্রোগ্রাম আছে। এই 15টা স্টাডি ফিল্ডের মধ্যে যদি আপনার সাবজেক্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এই স্কলারশিপটা ফুললি ফাইন্যান্সড কোনো স্কলারশিপ না। স্কলারশিপটা অ্যাডমিশনের আগেও অ্যাপ্লাই করতে পারবেন না। এই স্কলারশিপে যারা সিলেক্ট হয় তাদের 75% পর্যন্ত টিউশন ফিস মওকুফ করা হয়। আর ফার্স্ট ইয়ার শেষ করার পরে কোনো স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে এবং এই স্কলারশিপে সিলেক্ট হয় সেক্ষেত্রে তাদের টিউশন ফিস 85% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে। এবার একটু নেদারল্যান্ডের দিকে মুভ করছি। প্রথম স্কলারশিপটা হচ্ছে ইউট্রাস্ট এক্সিলেন্স স্কলারশিপ। এটা একটা ইউনিভার্সিটি বেসড স্কলারশিপ। এই স্কলারশিপটা শুধুমাত্র নন ইউ সিটিজেনদের জন্য এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য। এর কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। প্রথমত আপনার একাডেমিক যে রেজাল্ট সেটা টপ 10% এর মধ্যে থাকতে হবে। অন্য কোনো স্কলারশিপের জন্য এলিজিবল হওয়া যাবে না এবং ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই ব্যাচেলর ডিগ্রিটা অবশ্যই নেদারল্যান্ডের বাইরে থেকে কমপ্লিট করতে হবে। বেনিফিট হিসেবে ফুল টিউশন ফিসটা কভার করবে স্কলারশিপের আওতায় এবং 1 বছরের জন্য আপনার যে লিভিং কস্টটা সেটা এই স্কলারশিপের আন্ডারে কভার করবে। সেকেন্ড যে স্কলারশিপটা এটা গভর্নমেন্ট স্কলারশিপ, দ্য এনএল স্কলারশিপ। এই স্কলারশিপের ব্যাপারেও আমি আমার চ্যানেলে ফুল ফাইন্যান্সড স্কলারশিপের যে লিস্ট একটা দিয়েছিলাম সেই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। সো এখানে আমি খুব বেশি ডিটেলসে যাব না। এখানে হিউজ একটা নাম্বারের স্টাডি ফিল্ড আছে, 38টা স্টাডি ফিল্ড আছে। এই ফিল্ডের আন্ডারে যারাই পড়বেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। কম বেশি আমাদের মোটামুটি
যেসব সাবজেক্টে আমরা বাংলাদেশি স্টুডেন্টরা পড়াশোনা করি সব সাবজেক্টই এর মধ্যে ইনক্লুডেড আছে। আর বেনিফিট বলতে প্রতি বছরে আপনাদের 5,000 ইউরো পর্যন্ত অ্যালাউন্স দেওয়া হবে এবং এই স্কলারশিপ শুধু একবার না সর্বোচ্চ 3 বার পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সিলেক্টেডও হতে পারবেন 3 বার পর্যন্ত। এবার একটু আয়ারল্যান্ডের দিকে মুভ করছি। প্রথম যে স্কলারশিপটা সেটাও গভর্নমেন্ট স্কলারশিপ, তার নাম হচ্ছে গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড স্কলারশিপ। যেহেতু গভর্নমেন্ট স্কলারশিপ সেহেতু এটাও ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ। এটা নন ইউ সিটিজেনদের জন্য এবং এই স্কলারশিপে প্রতি বছর 60 জন অ্যাওয়ার্ডি সিলেক্টেড হয়ে থাকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে এই স্কলারশিপটা শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে যারা ফার্স্ট ইয়ারে এনরোল হয়ে আছেন কোন একটা ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অফকোর্স আপনাদের নন ইইউ বা নন ইইএ কান্ট্রি থেকে বিলং করতে হবে, যেটা বাংলাদেশ এলিজিবল। বেনিফিট বলতে ফুল টিউশন ফিস ওয়েভার এবং অ্যাডিশনালি 10,000 ইউরোস পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হয়ে থাকে। লাস্ট যে স্কলারশিপটা সেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ লিমারিক স্কলারশিপ। এটা একটা ইউনিভার্সিটি ফান্ডেড স্কলারশিপ এবং এটাতে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই নন ইইউ সিটিজেনরা এই স্কলারশিপের জন্য এলিজিবল। আর এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট আছে এটা নিয়ে আপনাদের খুব বেশি টেনশন করতে হবে না। এখানে হিউজ একটা নাম্বারের স্টাডি এরিয়া দেওয়া আছে। এখানে মোটামুটি 200-র মতো একটা স্টাডি এরিয়া সিলেক্টেড করা আছে। তো আপনারা যেই ফিল্ডে পড়েন না কেন এই এরিয়াগুলোর কোনো না কোনোটার মধ্যে আপনারা ইনক্লুডেড হবেন। আর এটা ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ না, এটা পার্শিয়ালি ফাইন্যান্সড। এটা শুধুমাত্র আপনাদের টিউশন ফিস কভার করবে। তো এই গেল আজকে আমি যে 8টা স্কলারশিপ নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম সেই স্কলারশিপের ব্যাপারে খুঁটিনাটি টুকটাক আলোচনা। তো যারা অ্যাপ্লাই করবেন বলে চিন্তা করছেন তারা এই স্কলারশিপ গুলোর নাম লিখে গুগলে সার্চ দিয়ে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট গুলো থেকে ডিটেলস ম্যানেজ করে নিতে পারেন। আর কোন রকম জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করব আপনাদের কনফিউশন দূর করার। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।